যাত্রা। বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্খল মাউন্ট এভারেস্টর শিখরে সফল আরোহী অকলত তালিকাত 11 বছর পর আরেকজন বাংলাদেশী হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করেছে চট্টগ্রামের হাটহাজারীর বাবর আলী। মেয়র 19 তারিখ বেইন্যা 8:30 নাগাদ তিনি সামিট করেন। পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টর জয়ের লাই বাবর আলী রওনা দিয়ে গত 1 মে। 10 এপ্রিল এভারেস্টের বেস ক্যাম্পত পৌঁছান তিনি। 14 মে তিনি এভারেস্টের বেস ক্যাম্পে যাত্রা শুরু করেন। প্রথম দিনই সরাসরি উড়ে গিয়ে 21,300 ফুট উঁচু ক্যাম্প 2। অবশেষে 19 মে বেইন্যায় তিনি এভারেস্টের চূড়াত পা রাখেন। মাউন্ট এভারেস্টর চূড়াত পৌঁছাতে যাইরে বা ফিরে আইবার চেষ্টা করতে যাইরে বহুজনেই মারা গিয়ে, কিন্তু মৃত্যুরে ভয় না গড়িয়ে বাবর আলী তার স্বপ্নরে জয় করছে। ক্যাম্প 3 প্রচুর পরিমাণ তুষারধস হয়। তুষারধসে আগে মানুষ মারা গিয়ে 6 জন এক রাতে। তার এই স্বপ্ন চূড়াত যাইবার যাত্রায় এতটা সহজ আছে। এভারেস্ট আরোহ বেশ ব্যয়বহুল এবং ইবেলাই মাসের পর মাস যে শারীরিক প্রশিক্ষণের প্রয়োজন তাতেও প্রচুর টিয়া ব্যয়করণ করে। বাবর আলীর শুধুমাত্র পর্বত আরোহ অভিযানে মোট খরচ হইয়ে প্রায় 45 লাখ টিয়ার মতো। কিন্তু কিভাবে এই টিয়া সংগ্রহ করছে তিনি? অভিযানের প্রধান সমন্বয়ক এবং বাবর আলীর বিভিন্ন পর্বত আরোহের সঙ্গী ফারহান জামান বিবিসির এক নিউজে জানান, বাংলাদেশে বাবর আলী প্রথম যিনি ক্রাউডফান্ডিং এর মাধ্যমে এভারেস্ট জয় করেন। তিনি আরো জানান, এই অভিযাত্রা বাবদ বাবর আলীর ধার দেনাও ওইয়ে, যা পরিশোধে এগিয়ে যাইবার লাই ইতিমধ্যেই আবার ক্রাউডফান্ডিং শুরু করন করেন। 2011 সালে 21 মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করছে মোহাম্মদ আব্দুল মুহিত। এর পরের বছর 2012 সালে বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট শৃঙ্খল জয় করছে নিশাত মজুমদার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ওয়াসফিয়া নাজরিন দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করছে। পরের বছর 2013 সালে খালেদ হোসেন নামের এক বাংলাদেশী এভারেস্ট জয় করছে, কিন্তু জয় গড়িয়ে ফিরে আসার সময় তিনি মৃত্যুবরণ করেন। আর 11 বছর পর 2024 সালে পঞ্চমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করছে বাবর আলী। C+ চট্টগ্রাম।